শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু বিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, আমাদের এখন ঘোষণা, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আমার হল আমার ঘর খুলতে হবে, খুলতে হবে। আমার হলে তালা কেন? প্রশাসন জবাব চাই। আমাদের তো জানেন 13 তারিখে আমরা লং মার্চ টু কুয়েট কর্মসূচির মাধ্যমে কুয়েটে আসছিলাম। তারপর সেখান থেকে আমাদের দাবি ছিল যত দ্রুত সম্ভব হলটা খুলে দেওয়ার জন্য। আমাদের এখনো হল খুলে দেওয়া হয় নাই। তারপর যদিও আমাদের গতকালকে সিন্ডিকেট মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হল খোলা হবে 2রা মে, এবং আপনারা জানেন যে সিন্ডিকেট মিটিং থেকে সিদ্ধান্ত এসেছে আমাদের 37 জনকে বহিষ্কার করা হয়েছে। আমাদের ধারণা করতেছে সেখানে আমাদের আন্দোলনকারীদের নামও দিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রশাসন আমাদের এখন পর্যন্ত আমাদের প্রতি সহযোগিতামূলক আচরণ করে নাই। তো সেই ভিত্তিতে আমাদের চলমান আন্দোলন যেটা এতদিন ছিল সেটা এখনো চলছে। আমাদের যত দ্রুত সম্ভব হল খুলে দিতে হবে। আর আমাদের উপরে যে হামলা হয়েছে সেটার আমরা বিচার পাই নাই, কোনোরূপ পদক্ষেপ আমরা নিতে দেখি নাই। তার উপরে কি আমাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারপর যে গতকালকে যে বহিষ্কারদেশটা আসলো, সব মিলে মূলত আজকে আমাদের বিক্ষোভ। আমাদের 5 দফা দাবি ছিল না, আমাদের 6 দফা দাবি ছিল। তো প্রশাসন শুরু থেকে তারা শুধু মুখের মাধ্যমে আমাদের 5 দফা দাবি মেনে নেওয়ার কথা বলতেছে এবং আমাদের সাথে নানা টাল বাহানা করে আসছে। তো এরা আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল, বাট এরা আমাদের জন্য কোনো ডিসিশন অভিভাবকের মতো নিতে পারেনি। তাই আমরা প্রশাসনকে বয়কট করেছিলাম। এরপর তারা আমাদেরকে হল ভ্যাকেন্টের নির্দেশ দিল, আমাদেরকে জোরপূর্বক করে হল থেকে বের করে দিয়েছে। আমাদের জন্য হলে পানির সাপ্লাইটা এবং ওয়াইফাই এগুলো সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে জোরপূর্বক হল থেকে বাধ্য করেছে। 2 সপ্তাহ পর হল খুলে দেওয়ার ডেট দিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে অতি দ্রুত হল খুলে দেওয়া হোক, না হলে আমরা থাকতে পারতেছি না। আমাদের এখানে অনেক কাজ থাকে, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের কোনো থাকার জায়গা না, আমরা টিউশন করে নিজেদের পেট চালাই। তারপরে অনেকে আছে যে রিসার্চের কাজ করে। তো সব মিলে হল না থাকায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে। অতি দ্রুত আমাদের হল খুলে দিতে হবে এবং যে বৈষম্যমূলক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে এখান থেকে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী তাদের নাম বাদ দিতে হবে, এবং যারা সন্ত্রাসী ছিল তাদের সবার নামকে এখানে ইনক্লুড করতে হবে এবং তাদের জন্য স্থায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলোর প্রেক্ষিতে আমরা এখন আমাদের আন্দোলন কন্টিনিউ করে যাব। এখন মেইন সমস্যা আমাদের ভিসি স্যার তিনি যে কার্যক্রম নিচ্ছেন সে সম্পূর্ণ আমাদের বিরোধী। সো আলটিমেটলি তাকে যে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে সেটাও চলমানই আছে। আমার হল আমার ঘর খুলবে আগে সেটা হ্যাঁ 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 হ্যাঁ